আমরা প্রথমে যখন দেওয়া আছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল মানে হইছে কপি করা, অর্থাৎ আমরা এই টুলস ইউজ করিয়া যে কোনো কিছু আমরা কপি করতাম পারি, বুঝছনি। এখন ওই যেমন লেখা আছে ট্যাগ লাইন, তো আমি যদি চাই এই ট্যাগ লাইন লেখাটারে আমি সেমভাবে আর একটা মানে ও সেম লেখাটারে আমি অন্য আনি নিতাম, মানে আলাদা কপি করতাম। তাইলে আমি কিতা করা লাগবো, ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করিয়া অল্টো ধরিয়া আমরা ও ট্যাগ লাইন লেখার উপরে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করি, তাইলে দেখুন ও লেখাটা আমার মাউস কার্সরও অলরেডি কপি হয়ে গেছে। এখন আমি যদি মাউসের লেফট বাটন চাপ মারি ধরিয়া ওলা বসি, তাইলে দেখুন লেখাটা ও সেম লেখাটা অন্য পেস্ট হয়ে গেল, বুঝছেন বিষয়টা। এখন আমি যদি চাই এই যে লেখাটা আমি ট্যাগলাইন লেখাটা পেস্ট করলাম, এখন আমি চাইলাম ও লেখাটারে কোনটাকে সরাইয়া অন্য নিতাম বা অন্য কোনো গানও নিয়ে বইতাম মুভ টুল, তাইলে কি তাও তুইব মুভ টুল সিলেক্ট করলেও কিন্তু এটা মুভ বইতো নাই, কারণ হইছে এই ট্যাগলাইন লেখাটাও কিন্তু এক লেয়ারও, অর্থাৎ এটা মুভ করতে গেলে পেস্ট করার আগে আলাদা লেয়ার নেওয়া লাগবে, বুঝছিনি। তো আমি কন্ট্রোল আল্টার জেড দিয়ে পিছিয়ে গেলাম, এরপরে দেখুন আমরা অন্য নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে আমি এখন এটারে পেস্ট করব, আবার ক্লোন স্ট্যাম্প টুল লইলাম, লইয়া এখন আমি পেস্ট করলাম, মানে গসলাম আর কি। এখন এর মধ্যে একটা সমস্যাও আছে, আমরা যত বেশি গসমু তত উপর সাইড হয়ে যখন হয়ে যায়, অর্থাৎ ক্লোন স্ট্যাম্প টুল দিয়া অল্টো ধরিয়া একবার ক্লিক করলে এই সারাটা কপি গেছে, সব কপি গেছে, যত বেশি গসবা তত সম্পূর্ণটা দেখা যাইবে। তো আমরা বেশি গসতাম না, আমরা যতক্ষণ দরকার ততক্ষণ আমি কপি করলাম। যদি একটা ফটো থাকে, মানে একটা পিকচার সারাটা পিকচার যদি কপি করতে চাও তো যে কোনো এক জায়গায় ক্লিক করিয়া সম্পূর্ণটা গছি নিবে, বুঝছো নি। এখন দেখো আমি আলাদা লেয়ারও পেস্ট করছি, এখন এটা ট্যাগলাইন লেখাটা মুভ অন, বুঝছো নি। তো এইটার কাজই এলো কপি করা। আগে আমরা তবে এইটার কিছু সেটিংসও আছে, ওই দেখুন ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করার পরে আমরা ওটা হার্ডনেস ব্রাশ সিলেক্ট করব, মানে হার্ডনেস ব্রাশ সিলেক্ট করলে কি হইব, এটা মানে খুবই গাঢ়ভাবে এটা মানে কালার বইব, গসলে বইব। তো এখন আমরা যদি চাই ওটার অপাসিটি কমাইতাম, অর্থাৎ আমরা যখন গসমু কোনো কিছু গসমু তখন কালারটা কমে গেছে, কালার কিন্তু একুরেই টান না, এর মানে হইলো অপাসিটি কমাই, ওটার লাগি কালারটা একুরেই টান না, ওই দেখুন এখন কালারটা একুরেই টান, বুঝছেন বিষয়টা। অর্থাৎ আমরা অপাসিটি কম দিলে কালারটা কমিয়ে দিব, ফ্লো কম দিলে লেখার মানে কালারটা অটোমেটিকলি কমিয়ে দিব, অপাসিটি আর ফ্লো, এর কারণে অপাসিটি এবং ফ্লো 100% থাকবো, বুঝছেন। তোমরা অল্টো দরিয়া যে জায়গা ক্লিক করবো ও জায়গাটা খুবই গেল, এরপরে নিউ লেয়ার নিয়ে আমি ওইটা ও যখন লোগোটা পেস্ট করি বই দিলাম, এই যে লোগো বই গেল, বুঝছেন। তো এখন আমরা দেখি প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ। প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ হয়েছে প্যাটার্ন তৈরি করা, ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন তৈরি করা। দেখো আমরা এই যে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা, ঠিক আছে নি। তো এই সাদা ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা রিমুভ করিয়া অন্য একটা প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড দিতাম চাই, তো এক্ষেত্রে আগে প্রথমে যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড অলরেডি একটা দেওয়া আছে সাদা, তো এটার আগে রিমুভ করা লাগবে সাদা ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এক কালার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমি কোন টুলের কাজ সেদিন দেখাইছিলাম যে এক কালার ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করা যায়, মনে আছে নিটা? ও দেখো ওটা ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল দিয়া এক কালার মানে সাদার মাঝে ক্লিক করলাম, ও দেখো সাদা অলরেডি সব সিলেক্ট হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা আনলক করলাম, ব্যাক স্পেস কন্ট্রোল ডি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা একটা লেয়ার নিব, প্যাটার্ন করতে গেলে অবশ্যই আগে লেয়ার নেওয়া লাগবে। তো লেয়ার নেওয়ার পরে দেখো অনুমাদে রে ও দেখো প্যাটার্ন সিলেক্ট করছি, প্যাটার্ন স্ট্যাম্প টুল সিলেক্ট করার পরে অন্য গেলাম, যাওয়ার পরে অন্য দেখো বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের প্যাটার্ন আছে, পাইছো নি। আমরা একটা প্যাটার্ন সিলেক্ট করলাম, করিয়া আমি অন্য মাউসের লেফট বাটন চাপ মারি ধরিয়া এটারে গসিয়া বুয়াই দিলাম, বাট এই প্যাটার্নটা সুন্দর লাগে না, আমরা একটা সুন্দর প্যাটার্ন সিলেক্ট করি। ধরো আমি নর্মালি ওটা সিলেক্ট করলাম বা ওটা, এখন আমরা গসিয়া ওটা বুয়াই দিলাম। ওকে, এখন তোমার আমার পিকচারটা দেখা যায় না এখানে, কারণ প্যাটার্নের লেয়ার উপরে পিকচারের লেয়ার নিচে, তো আমরা প্যাটার্নের লেয়ারটা নিচে দিলাম,
তাহলে দেখছো নি প্যাটার্ন একটা ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন তৈরি হয়ে গেছে, বুঝছো? তো এইভাবে প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ করা হয়। আর ক্লোন স্ট্যাম্প টুল মানে হচ্ছে কপি। কপি করতে গেলে অবশ্যই যে লেয়ার কপি করতে হয় লেয়ারও আগে ক্লিক করা লাগবে, বুঝছো নি? কেন দুইটা কাজ একটু বালা করে রিভিশন দাও, আবার যদি না বুঝেন আমার